শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে পাঠ করছি। 1320 সাল 25 জ্যৈষ্ঠ, জয়রামবাটি, মায়ের পুরাতন বাড়ি। শ্রীযুত সুরেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার দুর্গাপদ ঘোষ আসিয়াছেন। আজ অপরাহ্নে তাহারা রওয়ানা হইবেন। পূর্বাহ্নে স্নানান্তে তাহারা শ্রী শ্রী মাকে প্রণাম করিতে গেলেন। মা তাহাদিগকে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বসিতে বলিলেন। দু এক কথার পর সুরেনবাবু মাকে জিজ্ঞাসা করিলেন, মা, ঠাকুরকে পূজা করতে গিয়ে একটা খটকা বাঁধে। যেমন একজনের হয়তো ইষ্টদেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে, কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্টদেবীর পূজা করে জব বিসর্জনের সময় তৎপ্রসাদান মহেশ্বরী বলতে তার কেমন একটা খটকা বাঁধে। মা সহাস্যে, তা বাবা, তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সর্বদেবময়, তিনিই সর্ববীজময়, তাতে সব দেবদেবীর পূজা হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। সুরেনবাবু, মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না। মা, তা নাইবা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো, তখন গোপাল রয়েছে, ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে। অনেকক্ষণ ধ্যান করছে। গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুজে যার ধ্যান করছে তিনি এখন রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গোপালকে ডেকে পাঠালেন। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন, পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি? তা নয়, তোর অনেক করা ছিল জন্মান্তরে, তাই। ওকে দেখবে, তাহলেই হবে। সুরেনবাবু, মা, যথানিয়মে 3 বেলা জপ করাও সবসময় হয়ে ওঠে না। মা, তা নাইবা হলো, স্মরণ মনন রাখবে, যখন পারো জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। দুর্গাবাবু, মা, আহারাদির সম্বন্ধে কীরকম নিয়ম পালন করে চলতে হবে বুঝতে পারি নে। মা, আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন। প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন, বলতেন ওতে ভক্তির হানি হয়, তাছাড়া তাকে মনে করে খাবে দাবে। দুর্গাবাবু, মা, হাসপাতালে কাজকর্ম করতে অনেক সময় হয়তো পিপাসায় সেইখানেই যার তার জল খেতে হয়, খেয়েও থাকি, তার কি হবে মা? মা, তা কি করবে, কাজের জন্য করতে হয়, ঠাকুরকে স্মরণ করে খাবে, কাজের জন্য ওতে দোষ হবে না। যাদের কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা হয় কি? সুরেনবাবু, এই তো মা, সংসারে 10 জন নিয়ে বাস, রান্না হতে হয়তো 2 জন অগ্রভাগ খেয়ে গেছে, তারপর সেই অন্ন এলো, তা নিবেদন করতেও দ্বিধা লাগে। মা, তা সংসারে ওরকম হবেই, আমাদেরও হয়। ধরো না, একজন হয়তো রোগা, তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো, তা খাবার এলে তিনিই খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। সুরেনবাবু, মা, মনের যা অবস্থা তার আর কি বলবো, আপনি অন্তর্যামিনী, বুঝতেই পারছেন, আর যে ভোগ কবছর ভুগছি, আপনার আশীর্বাদ না থাকলে হয়তো এতদিনে মরে যেতুম। মা, হ্যাঁ বাবা, সংসারে যা কষ্ট তা আর বলতে, কষ্টের পার নেই, তোমাদের তো আছেই। আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন, এই মেয়েটাকে, রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি। সুরেনবাবু, হ্যাঁ মা, এখানকার এই ভাব দেখেই মনকে প্রবোধ দেই, আর ভরসা হয়। মা তো সংসারের যন্ত্রণা নিজে দেখছেন, কাজেই দয়া হবে। মা, তা ভয় নেই বাবা, ঠাকুর আছেন, তিনিই তোমাদের ইহকাল পরকাল সব রক্ষা করবেন। সুরেনবাবু, মা, দূরে পড়ে থাকি, স্বপ্ন কি সত্য? মা, হ্যাঁ, সত্য বই কি, তাঁর স্বপ্ন সত্য, তাঁর স্বপ্ন আবার তিনি তাঁর কাছেই বলতে নিষেধ করতেন। সুরেনবাবু, মা, ঠাকুর কেমন জানিনি, দেখিনি, আমাদের ঠাকুর বলুন, যা বলুন সবই এখানে, অর্থাৎ আপনি। মা, ভয় নেই, ঠাকুর দেখবেন বাবা, ইহকাল পরকাল সব দেখবেন, সব রক্ষা করবেন। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः।